চলে আসলাম আবারও ঘূর্ণিঝড় অর্ণবের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও কিন্তু ঘূর্ণিঝড় তার নিজের গতি এবং পথে অনেকটাই পরিবর্তন ঘটিয়েছে। গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা ঘূর্ণিঝড়ের টানা আপডেট দেখিয়ে যাচ্ছি। সবার প্রথম কিন্তু আপনাদেরকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানানো শুরু করেছিলাম যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্ত পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে এবং ঘূর্ণিঝড় সেই মতন আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েওছে, কিন্তু সেই পরিবর্তন কিন্তু ক্রমশ পরিবর্তন হয়েই চলেছে। গত দুদিন থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম কখনো ঘূর্ণিঝড় যেতে পারে পশ্চিমবঙ্গ, কখনো যেতে পারে বাংলাদেশ, কখনো মায়ানমার উপকূলে, কিন্তু আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে ঘূর্ণিঝড়ের গতি এবং পথে নতুন পরিবর্তন এসছে। এই পরিবর্তনে ঘূর্ণিঝড় কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে এবং কত কিলোমিটার গতিবেগে গিয়ে আছড়ে পড়তে পারে, কোন কোন উপকূলের অঞ্চলগুলিতে সবথেকে বেশি প্রভাবিত হতে পারে, এর ফলে সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ঘূর্ণিঝড়ের ফলে তো প্রভাব রয়েছে, তারই সঙ্গে ইতিমধ্যেই বাংলাতেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো সেটা আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটিকে আপনারা পুরোটা দেখুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন, আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা ঘূর্ণিঝড়ের দেখুন আপনাদেরকে তো দেখাচ্ছি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। তো তার আগে আপনাদেরকে আমরা একবার উপগ্রহ চিত্রে নিয়ে যাই। উপগ্রহ চিত্র দেখানোর পরে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আসছি, ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছুই তুলে ধরবো। তো আমরা চলে যাই এবারে বাংলার ওপরে। দেখুন ইতিমধ্যে কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় মেঘ তৈরি হয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় মেঘ তৈরি হয়ে গেছে। ঢাকা নিয়ে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে মেঘ প্রবেশ করেছে, যেমন এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, তারপর হচ্ছে এখানে একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি কোথায় দেখুন দেবগেরা, মুড়াগাছা, চাপড়া, পাতুলি, মঙ্গলকোট, মন্তেশ্বর, একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে বেলডাঙ্গা, তারপরে দেখা যাচ্ছে এখানে দেখুন কোথায় কোথায় একটু জুম করলে দেখা যাচ্ছে এখানে ডোমকল, জলঙ্গি, করিমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, হরিহরপুর, খড়গ্রাম, এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ তৈরি হয়ে প্রবেশ করেছে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও কিছু কিছু জায়গা যেমন নিউ টাউন, বালি, পানিহাটির দিকেও মেঘ তৈরি হয়েছে, এদিকে স্বরূপনগর, তারই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এখানে দেখুন কোথায় শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, তারপর এখানে কাটোয়া, একই সঙ্গে দেখা যাচ্ছে পাতুলি, মন্তেশ্বর, চাপড়া, মুড়াগাছা, উত্তর চব্বিশ পরগনা, এদিকেও কিন্তু মেঘ তৈরি হয়েছে। কিন্তু সবথেকে বেশি যেটা মেঘ আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি দেখুন এখানে সিলেট, ময়মনসিংহ, পাবনা, রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, কাপাসিয়া, ঢাকা, বরিশাল হয়ে যশোর, চিটাগং, মহেশখালী, কুমিল্লা এবং ত্রিপুরার উপরে ভয়ঙ্করভাবে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হয়েছে। এবং এই মেঘ কিছু কিছু করে আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও তো প্রবেশ করছে। এর ফলে কিন্তু অনেক জায়গায় কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে 26-27 তারিখের পর থেকে আস্তে আস্তে করে আবহাওয়ায় পরিবর্তন আসবে। এই হলো উপগ্রহ চিত্র, এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। জায়গায় জায়গায় মেঘ উঠেছে ঘূর্ণাবর্তের এবং বজ্রপাত সমেত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যাপক হারে। এবার আমরা যদি এখানে চলে যাই সরাসরি স্পষ্ট আমরা চলে যাই বায়ুর ঝাপটা মোড়ে। তো বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখতে পাচ্ছি আজও কিন্তু উপকূলের সাইডগুলোতে দমকা ঝড়ো দেখা যাচ্ছে। গরম পড়লেও হালকা হালকা করে দমকা ঝড়ার কোনো একটা শান্তি অনুভব হচ্ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এবার যদি আমরা বঙ্গোপসাগরের দিকে যাই, ঘূর্ণিঝড়ের আপডেটটি দেখা শুরু করি। তো এখানে বুধবার 27 তারিখ থেকে আমরা যদি এগোতে থাকি, 27, 28 বৃহস্পতিবার, এই দিনগুলো দেখি দেখুন জলীয় বাষ্পপূর্ণ বায়ু দেখা যাচ্ছে। এবং এদিকেও কিন্তু ফিলিপিন্সের সামনে থেকেও একটা টাইফুন তৈরি হয়েছে। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখতে দেখুন সমস্ত কিছু জেনে যাবেন। 28 তারিখের পর আমরা যদি 29 তারিখে যাই, 29 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরে তখনও ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না। দেখুন গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে 29 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এখনকার লেটেস্ট আপডেট বলছে 29 এবং 31 তারিখে সবে একটুখানি ঘূর্ণাবর্তের আকার নিতে পারে, পুরোপুরিভাবে কিন্তু ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে না। এবং 31 তারিখের থেকে 1 তারিখে 30 তারিখে 31 তারিখের মধ্যে আমরা যাই,
ইয়াঙ্গুন উপকূলের সামনে থেকে ওই একটুখানি ঘূর্ণাবর্তের আকারেই থাকছে। কতটা চেঞ্জেস এসছে ঘূর্ণিঝড়ে, এরপরে এতটা যখন চেঞ্জেস এসছে তাহলে এই মুহূর্তের আপডেট হয়তো ঘূর্ণিঝড়টি কমজোরি হওয়ার সম্ভাবনা থাকছে। চলো আমরা দেখে নিই এগিয়ে গিয়ে একটুখানি যে ঘূর্ণিঝড় কমজোরি হলো না শক্তিশালী হলো। 1 তারিখ নাগাদ যদি যাই সোমবারে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপের দিকে পরিণত হচ্ছে একটু একটু করে। মানে 1 এবং 2 যেখানে 3 তারিখ এবং 4 তারিখে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা ছিল, সেখানে 1 এবং 2 সবে হালকা করে নিম্নচাপে পরিণত হচ্ছে। এখানেও অনেকটাই পরিবর্তন এসছে। তারপরে 2 থেকে 3 তারিখে যদি যাই, এবারে আস্তে আস্তে করে নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হচ্ছে এবং 3 তারিখে রাত্রেবেলার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। 70 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি বুধবার 3 তারিখ সন্ধ্যে 6টায় এটি তৈরি হতে পারে। তারপরে 4 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এটি আরও শক্তি বাড়াবে, একটুখানি শক্তি বাড়িয়ে দেখা যাচ্ছে কত ওই 70 কিলোমিটারই থাকছে, তবে একটু একটু করে এগোচ্ছে গভীর নিম্নচাপের রূপ নিয়ে। এবং 4 তারিখের মধ্যে ওই একই গতি, 4 তারিখে দুপুরবেলার মধ্যে একই গতি থাকবে, হ্যাঁ ওই 70 কিলোমিটারই থাকছে এবং মায়ানমারের সাইড ঘেঁষিয়ে ঘেঁষিয়ে কিন্তু যাচ্ছে একটু একটু করে। 5 তারিখের মধ্যে যদি আমরা যাই তো 5 তারিখে কিন্তু এর গতি এবং শক্তি কিছুটা হলেও বাড়বে, বেড়ে 80 থেকে 81 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি উঠবে। আর বায়ু মোডে যদি আমরা দেখি তো বায়ু মোডে 60 কিলোমিটার, মানে তখনও ঘূর্ণিঝড় এটাকে আমরা বলতে পারছি না। 80 কিলোমিটার বায়ুর ঝাপটা মোডে উঠেছে, ভালো কাস্টিং থাকবে, তখন এটি ঘূর্ণিঝড়ের রূপ বলা যাচ্ছে না। দেখুন গত আপডেটগুলোতে 4 তারিখে আছড়ে পড়ছিল, কিন্তু এখন 5 তারিখের আপডেটে বলছে যে এটি নিম্নচাপ রূপেই থাকবে এবং অতি গভীর নিম্নচাপ রূপে থাকবে। কতটা পরিবর্তন এসছে। 5 তারিখে আবারও দুপুরবেলা নাগাদ এটার গতি সর্বোচ্চ উঠে যাচ্ছে 94 কিলোমিটার বায়ুর ঝাপটা মোডে, মানে সাইক্লোনের দিকে অনেকটা এগিয়ে গেছে। আবার বায়ুমোড কী বলছে, বায়ুমোড বলছে 71, মানে এবারে বলা হচ্ছে 5 তারিখ দুপুর 11টার সময় গিয়ে এটি ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হবে। পরিবর্তন কতটা ঘটলো দেখুন। এবারে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখবো যে ঘূর্ণিঝড় হয়ে উপকূলে আছড়ে পড়বে কি না। তো তবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম যেটা ছিল, যেটা ভয়ঙ্কর পরিমাণে শক্তি ছিল 200 কিলোমিটারের কাছাকাছি, সেটা কিন্তু এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি নাই। তবে আবারও বলবো এখনকার আপডেটে নেই বলে এর পরের আপডেটটিতে থাকবে না এমনটি নয়, এর পরের আপডেটে আরও পরিবর্তন হতে পারে। আবহাওয়া পরিবর্তনশীল, গত আপডেটগুলোর থেকে দেখুন কী হারে পরিবর্তন ঘটছে। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, যাতে বাই চান্স যদি কোনো পরিবর্তন হয় আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি। আপনারা ভিডিও তো সবাই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব কেউ করছেন না, সাবস্ক্রাইব করে রাখুন। 5 তারিখের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি মায়ানমার এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার উপকূলের সামনে কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে। সেই সময়ের গতি থাকছে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এবং 5 তারিখের বা 6 তারিখে যদি আমরা যাই, 6 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের চিটাগং উপকূলের সামনে চলে যাচ্ছে 93 কিলোমিটার প্রতি ঘন্টায়। তখন কি এটা ঘূর্ণিঝড় থাকবে? একবার যদি আপনাদেরকে আমরা দেখাই, তাতে 62 কিলোমিটার থাকছে সেই সময় বায়ুমোড, মানে আছড়ে পড়ার আগে এটা কিন্তু বায়ুর ঝাপটা প্রচণ্ড পরিমাণে থাকবে। কিন্তু বায়ু যেটা আমরা দেখতে পাচ্ছি যে 98 কিলোমিটার ঝাপটা, এবং বায়ুমোড আবারও যদি দেখি তো বায়ুমোডে কত থাকছে 62 এবং কোথাও কোথাও 64, মানে এখনও সন্দেহ রয়েছে এটি ঘূর্ণিঝড় হবে না অতি গভীর নিম্নচাপ হবে। তবে ঘূর্ণিঝড়ের কাছাকাছি তো রয়েছেই, 1 কি 2 3-4 কিলোমিটার এদিক এদিক হলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং যাই হোক, এটা আছড়ে পড়ছে কোথায়, হাতিয়া, কলাপাড়া, চিটাগং, মহেশখালী নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনাটা আমরা 6 তারিখে দেখতে পাচ্ছি রয়েছে। এবং পরবর্তীকালে এটা বাংলাদেশের ওপর দিয়ে আস্তে আস্তে প্রভাব শেষ হবে, কিন্তু এর হাত ধরেই বর্ষার আগমন ঘটতে পারে। তো এই হচ্ছে বর্তমানের আবহাওয়ার আপডেট। ঘূর্ণিঝড়ের পরিবর্তন অনেকটাই হয়েছে, তবে এই পরিবর্তন যে 100% এমনই থাকবে এমনটা নয়। বিকেলের আপডেট আসবে যেখানে আরও পরিবর্তন ঘটতে পারে, গতিপথ, রুট পথ আরও চেঞ্জ হতে পারে, তো আপনাদেরকে জানিয়ে দেবো সেই সমস্ত কিছু। এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা এর বৃষ্টির পরিমাণটা দেখি, তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বৃষ্টি বলছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে। ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি তো আছে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আপাতত চলবে। ঘূর্ণিঝড়ের ফলে এটাই জানা যাচ্ছে 2-3 তারিখের পর থেকে বৃষ্টিটা আরম্ভ হতে পারে, ঘূর্ণিঝড়ের বৃষ্টি। কিন্তু তার আগে বাংলায় ঘূর্ণাবর্তের ফলে কিন্তু বৃষ্টি হবে 27, 28, 29, 30 এই দিনগুলোতে একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি রয়েছে, ভালোই মতনই বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টি রয়েছে।
তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।